শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। কাপড়টা না একটু নরম ছিল, ওই জন্য কাপড়টা মেলে দিলাম। পাশে দেখি কুকুরটা শুয়ে রয়েছে। কাপড়টা মেলা দেখলে কিন্তু ও চলে আসবে কাপড়টার উপরে গা বোলাতে। ওই জন্যে কাপড়টা আবার একটু উঁচু করে দিলাম। শুকিয়ে গেছে, হালকা একটু নরম রয়েছে, ওই জন্যে দিলাম। তা দেখো, প্রতিদিনের মতন সকালবেলা কাজকর্মে লেগে পড়েছি। আর তো প্রতিদিন তো আমার ডিউটি সকালবেলা রান্নাবান্না করা। সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি, ও বেরিয়ে পড়লো। আর মেয়ের তো সকাল এখন থেকে মর্নিং স্কুল শুরু হয়েছে। এই দেখ সকালবেলা তাড়াহুড়ো যেন, মানে সকালবেলা উঠে না আমি দুজনকে রেডি করতে গিয়ে আমার একদম করে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। মানে সকালবেলা 6টা থেকে মেয়েকে ডাকতে হচ্ছে যে মানে ওট ওট করে, মানে ভাত বসিয়ে দিয়ে ওকে যে কতবার ডাকতে আসতে হচ্ছে। উঠছি উঠছি করছে করে চোখটা বন্ধ করছে, ঘুমিয়ে পড়ছে, আবার এসে ডাকছি। মানে ওইটা আমার সকালবেলা আবার একটা নতুন কাজ শুরু হয়ে গেছে। ওকে ডেকে ডেকে তুলে আবার ওর হাতে বিরাজ ধরিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠলে তো মানে নড়তেই চাইছে না। আবার ঠেলে ঠেলে ওকে সব কাজগুলো করিয়ে দিচ্ছি, নিয়ে রেডি করিয়ে দিচ্ছি। দিয়ে সকালবেলা তো খেতে চাইছে না। সকালবেলা না ও চা বিস্কুটও খেতে পারে না। ওই জন্যে ও বাবা যখন খাচ্ছে, ওর বাবার যখন খেতে দিলাম তখন না এক গাল কি দুগাল ভাত গালে দিচ্ছে। খেতেও চাইছে না সকালবেলা, ও না খেয়ে যাবে। সকালবেলা টাইমটা তো একদম খেতেই চায় না সকালবেলা। তো ওর বাবাও 7টার সময় বেরিয়ে পড়ে, ও 7টার সময় বেরিয়ে পড়েছে। আর আমার ছোটদা টোটোয় করে যায়। আর তো আমাদের এখান থেকে তো যাতায়াতে তো প্রচণ্ড পরিমাণে সমস্যা। সকালবেলা তো কিচ্ছু পাবে না। ওই ছোটটা টোটো ছিল বলে না সকালবেলাটা স্কুল করতে পারছে। আর টোটো যদি না থাকতো না সকালবেলা স্কুল করতেই পারতো না। কারণ ওই 7টার সময় না টেকারে চলে না, আর কোনো টোটো একজনের জন্য যাবেই না। ভীষণ সমস্যায় পড়ে যেতে হতো। তাই ওরা যে যার মতন বেরিয়ে পড়লো। তারপরে আমি আমার সংসারে কাজকর্ম হাত দিলাম। আর কি বলতো, সবাই থাকলে না কাজকর্মগুলো হয়ও না। সবাই যে যার মতন বেরিয়ে পড়ে, তারপর নিরিবিলিতে কাজকর্মগুলো ঝটপট করে করা যায়। আর এ একজন কথা বলে, ও একজন, এর একবার কাজ করে দিতে হয়, ওর একবার কাজ করে দিতে হয়। করতে করতে না হয় না যেন কাজকর্মগুলো। আমার তো ওরকম মনে হয়, কার কীরকম হয় জানি না। আমার কেউ থাকলে যেন কাজ করার এগোই না। তা খালি বোতলগুলো সব ব্যাগে ভরে দিলাম। আর যে কটা বোতলে একটু জল ছিল বতলগুলো এখানে রেখে দিলাম। দিয়ে একটু ব্রাশটা করবো। এখনও পর্যন্ত আমি চা খাইনি। 8টা সাড়ে 8টার মতন বেজে গেছে জানো এখন। তা সকালবেলা তো কলে জল ওঠে না, ওই জন্যে না জলটা আনলাম না। ভাবলাম একটু পরে গিয়ে জলটা নিয়ে আসবো, এক্ষুনি আর গেলাম না। চা খেয়ে নিয়ে তারপরে জল আনতে গেছি। আর সকালবেলা কী বলো তো, কলের জল পড়ে যায় তো, ওই জন্য আর কেউ টানতে চায় না। মানে অনেকবার টানতে হয়, টেনে জল দিয়ে তারপর জল তুলতে হয়। ওই জন্যে যার খুব দরকার ছাড়া কেউ একদম কলে যায় না জল তুলতে। ওই জন্য মনে করলাম 2-1জন নেই, তারপর জলটা গিয়ে নেবো। নাহলে না ওই অনেকক্ষণ টানা পড়ে না তো, জলটা কেমন একটা পাক গন্ধ বেরোয়। ওই জন্য আর আমার জলটা তো সারা দিন থাকবে, কেমন গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। ওই জন্য এখন আর গেলাম না। তা দেখো, এত রোদ্দুরে কাজকর্ম করে এলাম, এসে একটু পাখার তলায় বসবো, দেখি কারেন্ট অফ হয়ে গেছে। এই মানে কারেন্ট এত মানে জ্বালাচ্ছে না। মানে এই দুদিন বৃষ্টি পড়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আবার দেখো যেই একটু রোদ্দুর বেরোচ্ছে, একদম গা চিরবির চিরবির করছে গরমে। এত পরিমাণে গরম হচ্ছে। গরম হচ্ছে বলে ঘর থেকে হাত পাখাটা নিয়ে এসে একটু হাওয়া খাচ্ছি। আর সকাল থেকে তো চুলটা দেয়নি, চুলটা ওইভাবে ঢিবি করে রেখেছি। কালকে শ্যাম্পু করেছিলাম না, মাথায় তেলটা কম দেওয়া আছে, ওই জন্য না চারিদিক দিয়ে না চুল বেরিয়ে যাচ্ছে। সামনে 2 দিকে লক্স কেটেছিলাম অনেক দিন আগে, বাড়ছেও না চুলগুলো যেন, অতিরিক্ত চুলগুলো উঠছে। দেখো একটুকুনি দিলাম, মানে কী পরিমাণে চুল উঠছে। এখন গরম পড়েছে তো, মাথাটা পুরো ঘেমে যাচ্ছে সব সময়। মাথা যেন চুলকালেই, সব সময় তো মাথা চুলকাচ্ছে। আর মাথা দিয়ে সব সময় যেন মানে পাউডার যেরকম ভিজলে যেরকম গোলা বেরোয়, ওরকম গোলা বেরোচ্ছে জানো না। এখন আবার অনেকটা সময় বাদে চা খেয়ে নিয়ে ঘরে কিছু কাজকর্ম করলাম, জল নিয়ে এলাম। এখন সমস্ত সব জোগাড় করে নিয়ে এখন সব যত বাসন বেরিয়েছিল সকাল থেকে, সমস্ত বাসনগুলোকে কলতলায় নিয়ে গিয়ে মাজলাম। বেসিংয়ে তো জানো তো, বেসিংয়ে মাজা যায় না। অল্প বাসন হলে বেসিংয়ে মাজি, আর বেশি বাসন হলে না বেসিংয়ে মাজতেই পারি না। কারণ অল্প জায়গা তো। আর সিঙ্কের পাশে যদি একটা থাম থাকতো না, বাসন মেজে যে থামের ওপরে রাখলাম, রেখে যে বাসনগুলো ধুলাম, সে এক হয়। সিঙ্ক নেই তো বাসনগুলো রাখাও যায় না চারিদিকে। আর অত বাসন একসাথে সিঙ্কের মধ্যে হয় না, উঁচু নিচু হয়, সমস্যা হয় প্রচণ্ড। ওই জন্যে কলতলায় সমস্ত নিয়ে গিয়ে একেবারে ছড়িয়ে ছিটিয়ে বাসনগুলো পরিষ্কার একটু চেপে চেপে মাজাও যায়, মেজে নিয়ে চলে এলাম।
আর আজকে না হচ্ছে বাড়িতে থাকবো না জানো। সকালবেলা এই দেখো রান্না হয়ে গেছে। সকালবেলা কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে সকালবেলা তরকারি করেছি, আর ভাত করেছি, আর ডাল হয়েছে জানো। আজকে না বাড়িতে থাকবো না, আজকে না একটু হসপিটালে যাবো। গুড্ডুর শরীরটা খারাপ, ওই জন্য গুড্ডুকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। ওই জন্যে সকালবেলা তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়েছি, নিয়ে মেয়ে বাড়িতে চলে এসেছে। ওদের তো 7টা থেকে শুরু হচ্ছে, এত 11টার মধ্যে বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে এসেছে। এইবার আমি এইগুলো করে বাসন কুসনগুলো মেজে নিয়েছি, নিয়ে ওকে খেতে দিয়ে এইবার স্নান করতে চলে যাব। নিয়ে তারপর গুড্ডুকে নিয়ে একটু হসপিটালে যাব। চলো তাহলে আজকে আর ব্লগটার রান্না বান্না তো কিছু নেই, কিচ্ছু করিনি, আর এখনই এই পর্যন্ত শেষ করে দেবো। তারপরে আবার বিকেলবেলা থেকে তোমাদের সাথে আবার কথা বলবো। তো দেখো একবারে এগুলো মেজে নিলাম, আর কড়াটা তরকারি ছিল তো কড়াটা মাজা হয়নি, ওই জন্য কড়াটাকে এখন এখানেই মেজে নেবো। এখন আর যাবো না কলতলায়, কড়াটাকে মেজে গ্যাস ট্যাসগুলো এখানে এখন একটু পুছে নেবো। স্নানটা করে আসবে, এবারে এসে বেরিয়ে পড়বো। তাই চলো পরে আসছি। এখন 6টা 15 বাজে। কাজকর্ম সবই হয়ে গেছে মোটামুটি। এই জানলাগুলো সব খুলে দিলাম, পর্দাগুলো খুলে দিলাম, একটু হাওয়া আসছে ঘরে। জামা কাপড় ছিল সেগুলো তুললাম। কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করেছি, সেই বাসনগুলো মাজা হয়নি, সেই বাসনগুলো রয়েছে এখনও। বাড়িতে ছিলাম না, দুপুরবেলার পর বাড়িতে এলাম, বাসনগুলো মাজবো। ভিডিওটা আপলোড বসিয়েছি, এখন ভিডিওটা মনে হচ্ছে পুরো হবে না, নেট গেছে ফুরিয়ে। কতটা ভিডিও হবে জানি না, নেট গেছে ফুরিয়ে। চলো একটু রাস্তার দিকে যাই, মানে ওদের বাড়ির দিকে একটুখানি যাবো, ঘুরে আসবো। ঘুরে আসি, এসে তারপর সন্ধ্যাবেলা বাসন কুসন মাজবো। রাস্তার দিকে যাই, সারাদিন বাড়ির মধ্যে তো ভালো লাগছে না। চলো ঘুরে আসি, তোমার পরে আসি। দেখো এখন 8:30 বাজে, আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গেছে। সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়ে বাসন ছিল দুপুরের যত বাসন কুসনগুলো সব মেজে নিয়েছি। আর মেয়ে এখানে পড়ছে, আর তোমাদের দাদা হয়ে গেছে বাজার করতে, মনে হয় বাড়ি চলে এসেছে বাজার করে। না আসেনি, গাড়ির আওয়াজ হলো, ভাবলাম বাড়িতে চলে এসেছে, আসেনি। আর এত গরম হচ্ছে, তার মধ্যে কারেন্ট অফ। এখন যে মনে করলাম ঘরে যাবো, গিয়ে বিছানা পিছানাগুলো পরিষ্কার করবো। আজকে তো সারাদিন ভিডিওই হয়নি ভালো করে, কি ভিডিও করেছি জানি সারাদিন নিজেই জানি না, কিচ্ছুই দেখানো হয়নি। মনে করলাম এখন ঘরে যাবো, গিয়ে বিছানাগুলো পরিষ্কার করবো, ক্যামেরাটা অন করবো। কারেন্ট চলে গেছে, গরম লাগছে, একটু ফাঁকের দিকে চলে। আর মেয়ে এখন পড়ছে, পড়তে পড়তে কারেন্টটা চলে গেল। চলো আবার পরে আসছি কথা বলতে। ওই জন্য না বলেছে, মানুষ হলো না অভ্যেসের দাস, যেরকম তুমি অভ্যেস করবে সেরকম অভ্যেস হবে। আগে যখন ছোট ছিলাম না, তখন না লম্পর আলো ছিল, তখন তো লাইট ছিল না, তখন না লম্পরের আলোয় যে রাত্রিরে খাওয়া দাওয়া করেছি, রাত্রিরে শোয়া, রাত্রিরে পড়াশুনো, লম্পর হারিকেন ছিল। তখন লাইটে সেরকম চল ছিল না তো। আর এখন লাইটে থেকে থেকে এমন অভ্যেস হয়ে গেছে, একটুকুনি যদি লাইট অফ হয় না আর ভালো লাগে না, ছটপট করি কখন লাইন আসবে। ছোট থেকে থেকে একটা অভ্যেস হয়ে গেছিলো, আর এখন বড় হয়ে লাইট পেয়ে না এমনটা বাজে অভ্যেস হয়ে গেছে। কারেন্ট ছিল না কিছুক্ষণ, যেন মানে অঝক্কি লেগে যাচ্ছিলো, ভালো লাগছিল না। তা মেয়ে পড়ে নিল, নিয়ে আমার ছোটো জায়ের বাড়ি থেকে একটু ঘুরিয়ে এলাম ওই দিক দিয়ে, কারণ গুড্ডুর শরীরটা ভালো না না। আর ওকে নিয়ে আজ যে ডাক্তার দেখাতে গেছিলাম সেখানে হয়নি, ওকে অন্য হসপিটালে নিয়ে যেতে হবে। সেইটা নিয়ে কথাবার্তা বলছিলাম, একটু আলোচনা করছিলাম, ভালো লাগছিল না, একটু ওখানে গিয়ে একটু গল্প করে এলাম। তারপর এই বাড়িতে এসে এখন কারেন্টটা এলো, এসে বিছানাটা করে নিয়ে এখন খেতে বসেছি। ওদেরকে ভাত দিয়েছি, আমি আর ভাত খাবো না রাত্রিবেলা, আমি শুধু হচ্ছে মুড়ি খেতাম। তা দেখছি তরকারি একটু বেঁচে গেল, আজকে তরকারিটা ভালোই হয়েছে। দেখলে তো খাওয়া হয়ে গেছে, মেয়ের চুলটা বেঁধে দিলাম, আমার চুলগুলো খোপা করে দিলাম, খোপা করে ক্লিপ দিয়ে দিয়েছি। এবার শুয়ে পড়ো, বিছানাটা কড়াই রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটাই পেয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করবো, আর পাশে থাকো, যাতে নেক্সট আগে দিতে পারি। কালকে একটু নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখাবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, টাটা।